যেহেতু আমরা একবারে ইন্ডিয়ান বর্ডারের পাশে ছিলাম, তো আমাদের উপরে ষড়যন্ত্রটা একটু বেশি হয়েছে। প্রথমেই যেটা যে আমাদের নামে মামলা দিল, আমাকে 1 নম্বর আসামি করে 4.5 কোটি টাকার একটা মামলা দিল, যার কারণে মানে ওপেনলি কোনো জায়গায় মুভ করতে পারলাম না। এমন হয়ে গেছে যে 2-3 দিন মানে একদিনে 2-3টা করে বাসা চেঞ্জ করা লাগতেছে, এক জায়গায় গোসল করা লাগতেছে, এক জায়গায় খাওয়া লাগতেছে, আরেক জায়গায় ঘুমাইতে যাওয়া লাগতেছে, আবার মাঝরাতে ঘুম ভেঙে আবার আরেক বাসায় যাওয়া লাগতেছে। তো এইটা আসলে, এবং সবথেকে বড় যে নির্যাতন, মেন্টাল যে টর্চারটা, সেটা হচ্ছে যে বাবা মাকে আটকে রাখা। আমার বাসা হচ্ছে খুলনা, তো আব্বু যেহেতু ব্রেন স্ট্রোকের রুগী ছিল, ওনাকে ঔষধ কিনতে দেয় নাই, ওনার মানে বাসায় বাজার পর্যন্ত করতে দেওয়া হয় নাই, যে ছেলেকে নিয়ে আসবেন তারপরে আপনাদেরকে ছাড়া হবে। তখনকার ছাত্রলীগ, আওয়ামী লীগ, তারপর ডিবি, সব মিলে আমাদের বাসাটা ঘেরাও করে আর কি। তো অলমোস্ট 6 দিন অবরুদ্ধ ছিল। তো এটা আসলে একজন সন্তানের কাছে ওই 6টা দিন আসলে 6 বছরের সমান। প্রত্যেকটা মুহূর্তে খবর পাচ্ছি যে আব্বু অসুস্থ হয়ে যাচ্ছে, আরও অসুস্থ হয়ে যাচ্ছে, আম্মু জানামাজে বসে কান্নাকাটি করতেছে, আর বারবার ফোন করে বলতেছে যে ফিরে আসো, ফিরে আসো।